কি প্রতিক্রিয়া আপনার? না, কি বলবো, সারা ভারতবর্ষের মধ্যে এই বিষয় নিয়ে ধিক্কার জানাচ্ছে, আমিও ধিক্কার জানাবো। এবং প্রধানমন্ত্রীর বাসভবন খুব হাইলি সিকিউরড এরিয়া, তো সেই জায়গায় গিয়ে যেভাবে ওনারা ওখানে বসেছেন এবং অবস্থান করেছেন, সত্যি এটা অবাক লাগে যে ঠিক আছে, গণতন্ত্রের মধ্যে সবই চলে, তো সেই জায়গায় যখন পার্লামেন্টও গিয়ে ওনারা কিছু বলছেন না। প্রথমে বলছেন কি যে আলোচনা যদি রাজি থাকে তাহলে আমরা স্ট্রাইক উইথড্র করব বা কোথাও ধর্ণা আমরা উইথড্র করব। যখনই রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হল যে যদি আমরা রাজি হই যে সব বিষয়ে, শুধু নিটের কেলেঙ্কারির বিষয় না বা অন্য যে কোনো বিষয়ে, সব বিষয়ে আমরা আলোচনায় রাজি, তাহলে আমরা এই ধরনের ধর্ণা উঠিয়ে নেব। কিন্তু তারপরে কি বললেন যে না, আমরা শিক্ষামন্ত্রীর এখন রেজিগনেশন চাই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আগে তো বলেননি, বলে এটা আমার ইচ্ছা। এখন আমি আমার মাইন্ড বলছে এখন ওনার যে রেজিগনেশন আমি চাইবো। তো এক এক সময় এক এক রকম টার্ন নিচ্ছেন উনি, এবং শেষ পর্যন্ত রাস্তায় নেমে ওরা স্টুডেন্টদের জন্য বলছেন না, ওনাদের অস্তিত্ব রাখার জন্য এগুলো করছে, এটা বোঝা গেল। এবং এইভাবে করাটা উচিত হয়নি। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির বাসভবনে যেভাবে ওনারা বসেছেন, সেটা করাই উচিত নয়। আমি এর জন্য ধিক্কার জানাবো যে এই ধরনের, এবং ওনাদের সাথে আলোচনা করার জন্য মিনিস্টার গেছেন, মিনিস্টার গিয়ে কথা বলছেন যে আপনারা এখান থেকে